রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটার কথা কে না জানে, তাই না? তো আজকে আমরা শুধু বইয়ের গল্প বলবো না, বরং এমন কিছু বাস্তব কার্যকারী কৌশল নিয়ে কথা বলবো যা সত্যি সত্যি কাজে লাগানো যায়। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এই একটা লাইন, গরিব আর মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে আর ধনীরা টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায়। পুরো বইটার মূল কথাই কিন্তু এটা। আমাদের ছোটবেলা থেকে যা শেখানো হয় যে টাকা রোজগার করতে হয়, এই ধারণাটা সেই গোড়াতেই একটা ধাক্কা দেয়। তো ধনী বাবার পরামর্শগুলো ঠিকমতো বুঝতে হলে আগে একটা জিনিস বোঝা খুব জরুরি। সেটা হলো একটা সমস্যা যাতে কিওসাকির মতে বেশিরভাগ মানুষই আটকে আছে। তিনি এর নাম দিয়েছেন দ্য র্যাট রেস। ব্যাপারটা কি এই র্যাট রেস? মানে ভাবুন তো, চাকরি পেলাম, বেতন এলো, সেই টাকা দিয়ে বিল মেটালাম, ট্যাক্স দিলাম, কিছু ধারদানা শোধ করলাম, মাস শেষে টাকা প্রায় শেষ। আবার পরের মাসে বেতনের জন্য অপেক্ষা, আরও বেশি টাকার জন্য আরও খাটুনি। বেতন বাড়লে খরচও বেড়ে যায়, বড় গাড়ি, সুন্দর বাড়ি, কিন্তু দিন শেষে সম্পদ বলে কিছুই তৈরি হয় না। এই যে একটা অন্তহীন চক্কর, এটাই হলো র্যাট রেস। আর এই আর্থিক জীবনের দুটো ভিন্ন পথের গল্পটাকেই কিওসাকি বুঝিয়েছেন তার দুই বাবার রূপকের মাধ্যমে। একজন হলেন তার গরিব বাবা আর অন্যজন ধনী বাবা। এই দুজনের পরামর্শ ছিল একদম উল্টো। একজন বলতেন, টাকা নিয়ে বেশি ঝুঁকি নিও না। অন্যজন বলতেন, ঝুঁকি কিভাবে সামলাতে হয় সেটা শেখো। সবচেয়ে বড় পার্থক্যটা কিন্তু মানসিকতায়। একজন একটা কিছু দেখে বলতেন, এটা কেনার টাকা আমার নেই, ব্যাস সেখানে চিন্তা শেষ। আর ধনী বাবা শেখাতেন প্রশ্ন করতে, আচ্ছা এটা আমি কিভাবে কিনতে পারি? দেখুন, একটা প্রশ্ন কিন্তু চিন্তার সব রাস্তা খুলে দেয়, তাই না? আচ্ছা, ধনী বাবার যত পরামর্শ আছে তার সব কিছুর মূলে কিন্তু একটাই খুব সহজ নিয়ম, আর সেটা হলো টাকার প্রবাহ বা ক্যাশ ফ্লো বোঝা। মানে কোনটা পকেটে টাকা ঢুকাচ্ছে আর কোনটা টাকা বের করে নিয়ে যাচ্ছে, এই সহজ হিসাবটা বোঝা। প্রথমেই আসি অ্যাসেট বা সম্পদে। এর সংজ্ঞাও খুব সহজ। অ্যাসেট হলো সেটাই যা আপনার পকেটে টাকা এনে দেয়। মানে এমন কিছু যা আপনার জন্য আয় তৈরি করে, এমনকি যখন আপনি ঘুমিয়ে আছেন তখনও। আর ঠিক এর উল্টোটা হলো লায়াবিলিটি বা দায়। এটা কি করে? এটা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। সোজা কথায়, এটা আপনার আয়ের উপর একটা বোঝা। আর কিওসাকি বলছেন, এইখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। ধনীরা অ্যাসেট কেনে আর গরিব বা মধ্যবিত্তরা লায়াবিলিটি কেনে, কিন্তু তারা ভাবে যে ওগুলোই বুঝি অ্যাসেট। এই ভুল ধারণার জন্যই কিন্তু ভালো মাইনে চাকরি করেও অনেকে আর্থিক সমস্যায় ভোগে। তো এই অ্যাসেট আর লায়াবিলিটির ধারণাটা যদি মাথায় রাখি, তাহলে আমরা টাকার প্রবাহের দুটো একদম আলাদা ছবি দেখতে পাব। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কি হয়, চাকরি থেকে বেতন আসে আর সেই টাকাটা সোজা বেরিয়ে যায় ট্যাক্স, বিল আর বিভিন্ন লায়াবিলিটি মেটাতে। মানে টাকাটা একদিকে ঢুকে আরেকদিকে বেরিয়ে যায়, একটা একমুখী রাস্তা। কিন্তু ধনীদের প্যাটার্নটা দেখুন, এটা একটা চক্রের মতো। তারা অ্যাসেট কেনে, সেই অ্যাসেট থেকে আয় হয়, আর সেই আয় দিয়ে তারা আরও অ্যাসেট কেনে। ফলে টাকাটা তাদের জন্য কাজ করতে শুরু করে। এখন প্রশ্ন হলো, এই চক্রটা শুরু করা যায় কিভাবে? চলুন এবার কিছু বাস্তব পদক্ষেপের কথা বলা যাক। কিভাবে এই নীতিগুলো আজ থেকেই কাজে লাগানো শুরু করা যেতে পারে? শুরুটা করতে হবে কিন্তু ভেতর থেকে, মানে নিজের মানসিকতা দিয়ে। এটা পারবো না বা টাকা নেই এই চিন্তাটা বাদ দিয়ে প্রশ্ন করতে হবে কিভাবে এটা করা সম্ভব। এরপর আসে আর্থিক শিক্ষা। টাকা কিভাবে কাজ করে সেটা শেখার জন্য সময় দিতেই হবে। আর সবশেষে শুধু বেশি বেতনের জন্য নয়, শেখার জন্য কাজ করতে হবে, এমন কাজ যা নতুন কোনো দক্ষতা দেবে। একটা দারুণ উদাহরণ দিই। বইটাতে লেখক তার ছোটবেলার একটা গল্প বলেছেন। তিনি আর তার বন্ধু মিলে পুরনো ফেলে দেওয়া কমিক বই জোগাড় করতেন, তারপর নিজেদের বাড়ির বেসমেন্টে একটা লাইব্রেরি খুলে ফেলেন। অন্য বাচ্চারা পয়সা দিয়ে সেই কমিকগুলো পড়তে আসত। ভাবুন একবার, কোনো টাকা ছাড়াই তারা একটা অ্যাসেট তৈরি করে ফেলল যা তাদের হয়ে টাকা আয় করত। তাহলে মূল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো ধীরে ধীরে নিজের অ্যাসেট কলামটা তৈরি করা। সেটা স্টক হতে পারে, এমন কোনো রিয়েল এস্টেট যা ভাড়া দেয়, বা নিজের তৈরি কোনো কিছু থেকে রয়্যালটি। শুরুটা ছোট হলেও ক্ষতি নেই। এই অ্যাসেটগুলোই কিন্তু একসময় ওই র্যাট রেস থেকে বের করে আনবে। শেষ পর্যন্ত পুরো বইটা কিন্তু আমাদের সামনে একটা প্রশ্ন রেখে যায়। জীবনে চলার জন্য দুটো রাস্তা আছে, কোনটাকে বেছে নেওয়া হবে? রবার্ট ফ্রস্টের ওই বিখ্যাত কবিতার লাইনটার মতোই, ধনী বাবার পথটা হলো সেই কম চেনা পথ। আর এই পথে চলতে গেলে 10 জন যা ভাবছে তার থেকে একটু আলাদাভাবে ভাবার সাহসটা রাখতে হয়। আসলে এটা শুধু টাকা পয়সার সিদ্ধান্ত নয়, এই পছন্দটা জীবনের প্রতি পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে।
তো প্রশ্নটা এখানেই, কোন বাবার কথা শোনা হবে? আমাদের টাকা কোন বাবার দেখানো পথে চলবে?